ঠিকই তো বলছে আপুটা। একটা আপুর ভিডিও আসলো সামনে, তো এখানে বলতেছে 3 ঘন্টা ধরে রান্না করে 10 মিনিট বসে খেয়ে তারপর 1 ঘন্টা বসে থালাবাটি ধোয়া, এরই নাম সংসার। ঠিকই কিন্তু বলছে আপু। 10 মিনিটও বসে খাওয়ার সময় পাই না, অনেক সময় দেখা যায় কাজ আর থালাবাটি সারাদিনই ধুইতে হচ্ছে, মানে হাত ধুইতে ধুইতে মাঝে মাঝে হাত জ্বলে, এমন একটা অবস্থা। তো যাই হোক, ওইখানে আমি শুটকি রান্না করতেছি, শুটকি দিয়ে বেগুন টমেটো দিয়ে, তো হয়েও গিয়েছে। এই যে অনেক মজা হয়েছিল এটা। চেলা মাছের শুটকিটা আমি আগে জাল করে নিয়েছি, তারপর ওইটার ভিতরে যে শিরাটা বের হয় কাঁটাগুলো ফেলে দিয়েছি চাকনিটা সেকে, তারপর ওই ঝোলটা দিয়ে রান্না করেছি বেগুনটা, খুবই মজার ছিল। আর এখানে আমি কই মাছ ভুনা করার জন্য দেশি পেঁয়াজ আর সাথে টমেটো দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটার সাথে একটু কষাবো, মানে এটার সাথে একটু জাল করব, তারপরে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে তারপর আমি এটাকে আবার জাল করব। আর এভাবে মাছ রান্না করলে আমার খুব ভালো লাগে, মানে মশলার সাথে মাছটাকে কষালে কেন জানি না অন্যরকম একটা ভালো লাগে আমার কাছে। তো এই তো কষানোর পরে আরও একটু ঝোল দিব, মানে যতটুকু ঝোল আছে এখন এটুকুই রাখবো, আর যেটুকু ঝোল দিব এখন ওইটুকু আর কি টানিয়ে নিব। তো এই যে আর একটু ঝোল দিলাম, দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি জালটা একটু মোটামুটি বাড়িয়ে রাখবো। একেবারে কমিয়ে রাখলে খেতে কিন্তু স্বাদ লাগবে না, কারণ যেহেতু এটা এখনও বলক উঠে নাই। বলক ওঠার পরে কমিয়ে দিব। তো এই তো এটা হয়ে গিয়েছে, অনেকক্ষণ জাল করে নিয়েছি ডিম করে। আর কই মাছের এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড কই মাছ খায় না, তো এর জন্য 3 পিস নিছি, জোর জবরদস্তি করে যদি 1 পিস খাওয়ানো যায় তাকে, কেন জানি না সে কই মাছ খেতে চায় না, আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে হয়ে যাওয়ার পর একটু জিরা ফাঁকি দিলাম। তো সব রান্না শেয়ার করে নিই, এখানে আলু ভর্তাও বানিয়েছি, আর এই তো কই মাছ ভুনা টমেটো পেঁয়াজ দিয়ে, এখানে শাক ভাজি আছে, আর এই যে ছেলের জন্য চিংড়ি মাছ ভেজে নিয়েছি লেবু, আর এই তো সেই শুটকির তরকারি। এই শুটকির তরকারি, সব তরকারি আজকে খুবই মজার, আমার কাছে অনেক পছন্দের। আর আছে সাদা ভাত, ভাত তো থাকতেই হবে, নইলে খাবো কী দিয়ে, তাই না? তো তারপরে এখানে আবার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, ছেলের জন্য আবার ওর বাবা কিছু খাবার নিয়ে আসছে, শুকনো খাবার, চিপস চকলেট তারপরে কেক, এগুলো তো উঠিয়ে রাখলাম, নুডলস। তো তারপরে এখানে থালাবাটি রান্না করার পরে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বিরক্তির, থালাবাটি, সেগুলো ধুয়ে নিলাম। আর এখন এখানে কিছু মশলা করব, রসুন আর আদা, মানে ওই বাসার জন্য, আমার শাশুড়ির বাসার জন্য আমার করা আছে, মানে আদা রসুন ব্লেন্ড করা আছে, তো এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য করতেছি। তো ওই বাসাতে যে আপাটা কাজ করতো সে হচ্ছে চলে গেছে, এখন কাজ করে না, তো আর কাউকে পাচ্ছেও না, এর জন্য আদা রসুন আমি নিয়ে আসি, মাকে বলি যে ব্লেন্ড করে দিব। আর এইদিকে আমার ফ্রিজটার কি অবস্থা, মাছ মাংস নামিয়ে রাখছি, নিচের ওই জায়গাটা একদম বরফ হয়ে গেছে। তো এই দিকটা পরিষ্কার করব, তারপরে আবার সুন্দর করে রাখবো সব কিছু, একবারে কয়েকদিন পর পরই কেন জানি না বরফ হয়ে ভরে যায়। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।